দাদা আপনি শিওর যে এখানে রাজীব নামে কেউ নেই? হ্যাঁ বললাম তো, ওই নামে এখানে কেউ নেই। অযথা আপনারা সময় নষ্ট করছেন। আমরা আমাদের গেস্টের লিস্ট আপনাদের দেখাতে পারবো না। দাদা যখন বলছি তখন আর দেরি করে লাভ নেই, চল চল। হ্যাঁ মাঝে ইসরাম আই আই আই। ये कहाँ लेके आए हो? बेकार का होटल है? नहीं मुझे ये अच्छा होटल है, प्लीज एक बार विश्वास करके देखिए यार, देखिए ना अच्छा है ये होटल। दादी जी आप मेरे साथ चलिए, आप मेरे साथ चलिए। हाँ हाँ धीरे से हाँ 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 यहाँ आप खड़ा आइए। हाँ ম্যানেজার সাহেব, ও ম্যানেজার সাহেব একটু দেখেন না এখানে ভালো রুম আছে কিনা, দাদিজিকে রাখতে হবে। আসলে কি বলেন তো, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। पैसों ফিগার আপনি মত করবেন না, আমরা ওসব মিটিয়ে দেবো। খালি একটা ভালো রুম চাই ম্যানেজার সাহেব, প্লিজ একটু দেখেন। दादी जी बहुत अच्छा रूम है आपके लिए यहाँ पे। पहले रूम दिखाओ। हाँ हाँ जरूर जरूर। सतीश कोথায় মরে গেলি? रूम दिखाओ। ड्राइवर हाँ जी सामान लेके आओ। हाँ अभी आते। धीरे। भैया हम कुछ मदद करें? दादी जी हम कुछ मदद करें? पूछता क्यों हो? नौजवान हो, उठाओ। हाँ मुँह क्या देख रहे हो? रूम दिखाओ। हाँ माँ जी हाँ जरूर। দিদি কিন্তু আর সব শোধ তুলছে ওই বিলুদার ভম্বলের উপর। ম্যানেজার সাহেব आप रूम दिखाइए। आइए माँ जी, आपके लिए बहुत अच्छा रूम है। आइए। हाँ चलो आप तुम चलो। चलिए आप भी चलिए। चलिए दादी जी चलिए हमारे साथ चलिए। हाँ धीरे से हाँ चलिए। কালকের ডেটে 5টা এন্ট্রি আছে, আর রাজীবের নাম কোথাও নেই। একটা মিস্টার সরোজ দাস, মিস্টার রাজদীপ আগরওয়াল, মিস্টার ইমতিয়াজ হক। এদের মধ্যে কে রাজীব? কোন ছদ্মবেশে রয়েছে? কি করে খুঁজে বের করবো ওকে? এই সুযোগে একটা ছবি তুলে নেই। বাপরে বাপ, এরা যে কোথায় যায়। এই সতীশ শোন, ওপরে এক বয়স্ক মহিলা এসেছে, বাবা ঘি চাইছে, যেখান থেকে পারিস নিয়ে আয়। ইতনা নখরা বাপরে বাপ। আরে আমি কেন হিন্দি বলছি? শোন যা। গাওয়া ঘি, গাজরের হালুয়া, এসব আবার কোথা থেকে পাবো? এখন কাস্টমার কম, হ্যাঁ অফ সিজন চলছে, যেখান থেকে পারিস নিয়ে আয়। যা। এই দেখো আমি আবার ভুলে গেলাম, আরে ড্রাইভারের জন্য তো একটা রুম লাগবে। মন্টু, হ্যাঁ মন্টু শোন বাবা, এই চাবিটা নিয়ে না ও উপরের ঘরে ওই ড্রাইভারটাকে একটা রুম দিয়ে যা। কি আপনি এখনো এখানে দাঁড়িয়ে? আমরা এখন ব্যস্ত আছি। ওই দাদা আমাদের রাজীব দত্ত মা খুব অসুস্থ, যেমনটা আপনাকে বললাম, আর আপনি তো কোনো সাহায্য করতে পারলেন না। বলছি এখন আসুন প্লিজ, আপনি আসুন। কিন্তু আমার বন্ধু তো ওপরে। আরে বাবা, ওই মহিলা আপনার বন্ধুকে দিয়ে না ঘর পরিষ্কার করিয়ে নেয়, ঘর বাথরুম। আমার বন্ধুকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছে? ও দাদা আমাকে ক্ষমা করুন, আমার মাথা ঠিক নেই। উফ
রবিন বলছি আজ রাত্রিবেলা হ্যাঁ বেশ কিছু খাবারের অর্ডার বাড়তে পারে ডিনারের। ওকে ঠিক আছে, হ্যাঁ তৈরি থাকিস, কিন্তু আমি পরে বলে দেবো। ওকে ঠিক আছে। বাবলুদার রুম নাম্বারগুলো পাঠিয়েছে আমাকে। হ্যাঁ, তুই রুম নাম্বারগুলো তাড়াতাড়ি আমাকে ফরওয়ার্ড করে দে। যা করার আমি করব, কারণ আমি বুড়ি সেজেছি, লোকে আমার উপর সন্দেহ কম করবে। কিন্তু দিদি ধরা পড়ে গেলে? না বিচ্ছু না, আমরা কোনো মতেই ধরা পড়বো না। আর শোন, আমি প্রত্যেকটা ঘরে গিয়ে নক করব, যদি মনে হয় কোনো বিপদে পড়ছি তাহলে ভুল ঘরে ঢুকে যাবার ভান করব। তুই কিন্তু একদম অ্যালার্ট থাকবি, যদি আমি কোনো বিপদে পড়ি তুই আমাকে বাঁচাবি। অলরাইট। আর বাবলুদা আসবে না? বাবলুদাকে তো আসতেই হবে, যে করেই হোক বাবলুদা আর বিলুকে এই হোটেলে ঢোকার ব্যবস্থা করতেই হবে। একদমই। ये बाथरूम है, इस बाथरूम को साफ करो। মাঝি আমি? हाँ तुम। না না, উনি পারবেন না। উনি কেন করবেন? উনি হোটেলের লোক না। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি সাফ করবেন। ये बाथरूम को पहले साफ कराओ। দেখছি, আমি দেখি। আপনি বাইরে যান তো, এখানে শুধু বোর্ডাররা থাকবে। আপনাকে ম্যানেজার যেতে বলেছে তো, ড্রাইভারের রুম অন্য, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা দাদা, আমি কি বলছি সে নয়, ঠিক আছে। বলছি যে বয়স্ক মানুষ, বুঝতেই পারছেন, বাথরুমটা একটু পরিষ্কার করে দিন না। हाँ एकदम सही बोले हो। আপনি আসেন। চলিয়ে চলি চলিয়ে না যাই। আচ্ছা তোরা সাবধানে থাকিস, আর আমি বেরিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিস। এনে ফোনটা ধর। এখনো দুধ এলো না, এ কেমন হোটেল রে বাবা। तुम কেমন হোটেল, মিনিমাম সার্ভিস টুকু নাই। चले चले मैडम जी, डरने का कुछ नहीं है। কে ধরছে? হ্যাঁ কে ধরছে? ওটা মালিকের কাছে আপনার নামে রিপোর্ট করে দেব। এই ছেড়ে ছেড়ে বলছি, আপনি উপরে যান না, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। तुम कोडे जाओ। আমি? हाँ तुम, वरना हम बहुत गुस्सा करूंगी। कोडे जाओ। जो हुकुम, अभी अभी हम जा रहे हैं। তোমরা যাও, আমরা দেখে নিচ্ছি। সাবধানে সাবধানে সাবধানে, কাম 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 কাম, ফাস্ট ফাস্ট ফাস্ট। বাবলুদা আর বিলু যে রুম নাম্বারগুলো পাঠিয়েছে সেগুলো তো সবকটাই এই ফ্লোরে, পরপর সবকটাই আছে। এই তো এইটা দিয়ে শুরু করি। राम 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 राम, माफ कर दीजिए हमको, हमको लगा कि ये हमारा रूम है। না না, এটা আপনার রুম নয়। আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? वो कहा है ना, हम बुढ़ी हो गए, सब दरवाजे एक ही जैसा लगता है। এইটা নয়, বাকিগুলো দেখি। हम बूढ़ी औरत है इसीलिए ऐसा कर रहे हैं। कैसे कैसे लोग आ जाते हैं? तुम्हारी कोई माँ बहन दादी माँ नहीं है क्या? हाँ, तमीज से बात करो मुझसे, हम बोल रहे हैं तुमको। तुमको पता नहीं है कैसे बूढ़े लोगों से बात करते हैं? दादी जी, ओ दादी जी, आप यहाँ क्या कर रहे हैं? अरे हमारा कमरा तो ऊपर है दादी जी। सॉरी भाई साहब, गलती होगी। तुम क्यों सॉरी बोल रही हो? इनको
कोई तमीज ही नहीं है। अभी तभी जाके इधर खड़े हैं। दादी जी आप हमारे साथ चलिए। सॉरी भाई साहब। तुम मुझे सॉरी बोल रही हो क्यों क्यों क्यों? अरे दादी जी आप चलिए, आप हमारे साथ चलिए। শোন, তুই অন্যদিকে যা, আমার একটা রুম দেখতে বাকি আছে, আমি ওটা দেখিয়ে আসছি। তুই যা 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 যা। আপনি এখানে কি করছেন মাঝি? ये मेरे रूम को अंदर से किसने लॉक किया? आपका रूम? हाँ। आपका रूम तो ऊपर है, ये नहीं है। दादी जी फिर से आप ये क्या कर रहे हैं दादी जी? सॉरी, वो हमको दिखता नहीं है ना ठीक से, हमने सोचा यही हमारा घर है। आप कुछ सोचिए मत। सॉरी भाई साहब, गलती हो गया। चलिए दादी जी चलिए, आप हमारे साथ चलिए। ये लीजिए माजी, आपका घी और दूध। ये क्या है? ये घी है? इतना सा? ये लीजिए, फिर हम आपको और सारे देंगे। जाइए। मुझे दे दीजिए। हाँ सॉरी भाई साहब, गलती हो गया थोड़ा। चलिए 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 दादी जी से चलिए। अरे हम हाँ भेज दो। और माजी घर से मत निकालिए, जो चाहिए हम ले जाएंगे। ओके जाइए जाइए माजी। ठीक है भाई साहब, चलिए चलिए आइए। এবার যাবি কোথায় বল? আমার একটা খটকা লাগছে বিলু, ওদের এখানে একা বেশিক্ষণ রাখাটা সেফ নয়। এই হোটেলের ম্যানেজারের মুখ চোখ কিরকম একটা ছিল বিলু, রাজীবের নামটা শুনতেই ও কিরকম একটা অ্যালার্ট হয়ে গেল। অথচ আমি যখন রাজীবের মায়ের শরীর খারাপ নিয়ে এতগুলো মিথ্যে কথা বললাম তখন কিন্তু আমাকে কিছু বললো না। একদম। কিন্তু কেন বলছে না? আচ্ছা রাজীবের মায়ের কি সত্যি শরীর খারাপ? না 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 বিলু, আমার মনে হচ্ছে এই হোটেলের ম্যানেজার জানে যে রাজীবকে এখানে কেউ খুঁজতে আসতে পারে, বা আগে হয়তো এসছে। আর রাজীবের পকেট থেকে যে আমরা দেশলাই কাঠির বাক্সটা পেয়েছি সেটা অনেক পুরনো। তার মানে রাজীব এই হোটেলে আগেও এসেছে। তার মানে এই হোটেলের ম্যানেজারের সাথে রাজীবের গভীর আঁতাত, তাই তো? একেবারেই তাই। আমার স্থির বিশ্বাস রাজীব এই হোটেলেই আছে। বিলু, আমাদের যা করার আজকের মধ্যেই করতে হবে। কিন্তু যাবি কোথায়? একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে বিলু, আয়। ট্যাক্সি! বাবা, তোমার মালকিন এরকম বদরা কি? মানে না উনি না আসলে কি বলুন তো, একটু বদরাগী হলেও মানে ওনার মনটা খুবই ভালো, এই আর কি। একটু আপনাদের এখানে রুম আছে? আপনারা বিজনেস মিটিংয়ে এসেছি, সেই মতন রুম দেবেন। ও এসি রুম চলবে নিশ্চয়ই। এক মিনিট। মন্টু বলছি স্যার, একটু সই টইগুলো যদি একটু করে দেন। আর সকাল পড়া হবে, আপনি আগে রুম দেখান তো। মন্টু বলছি, ওনাদের ওই দোতলার এসি রুমগুলো একটু দেখিয়ে দাও। যাও। ভাবছি না কেমন যেন ঠিক নয়, এদের কোথায় যেন একটা দেখেছি, কেন তো চেনা লাগছে। কোথায় দেখেছি, কোথায়? হ্যাঁ আসছি রে। কে? কাকিমা, বলছি নিচে কাউকে দেখলাম না বলে ওপরে চলে এলাম। বেশ করেছিস। বিচ্ছু আই কাকিমা, বাচ্চু বিচ্ছু ঠিক আছে। কোথায় ওরা? আসেনি। মানে কোথায় ওরা?
আছে, বাচ্চু বিচ্ছু সবাই ঠিক আছে। কাকিমা আমি সেই জন্যই তোমার কাছে এলাম। আমি জানি কাকিমা তুমি খুব চিন্তা করছো, হয়তো আমাদের উপর একটু রাগও করছো, কিন্তু কাকিমা আমি না না, মিথ্যে কথা বলে যাওয়ার কি দরকার ছিল বল? আচ্ছা বাবলু তুই বল, তুই তো মাকে মিথ্যে কথা বলিস না, তাহলে দুটো মেয়েকে এরকম ভাবে ছেড়ে দিতে আমাদের ভয় করে না বল? এটা আমাদের দোষ? আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি কাকিমা, আমি সেই কারণেই নিজে তোমার সামনে দাঁড়িয়ে সত্যিটা বলতে এলাম। কাকিমা বাচ্চু আর বিচ্ছু এমন একটা জায়গায় আছে, ওরা এক্ষুনি বেরিয়ে আসতে পারবে না সেখান থেকে। আমি মানে ঠিক বুঝতে পারছি না, মানে বেরিয়ে আসতে পারবে না মানে কোথায়? বিলু, বিলু বাবলু কি বলছে রে? কাকিমা আসলে আজকে আজকে আজ মানে কি কি বলছিস তোরা? আজ 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 রাতটুকু, তারপর কাকিমা আমি নিজে ওদের নিয়ে আসবো, আমি কথা দিলাম। আমাকে বিশ্বাস করো, বাচ্চু বিচ্ছুর কোনো ক্ষতি হবে না, এই আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিয়ে গেলাম। কিসের জন্য গেছিস তোরা? কি কাজ রে এবার তোদের? আমার বাবাকে খুঁজতে কাকিমা। বাবা? হ্যাঁ কাকিমা, আমার বাবার জন্যই ওরা সকলে এত ঝুঁকি নিয়েছে, আমরা সকলে এত ঝুঁকি নিয়েছি। কিন্তু তুমি চিন্তা করো না কাকিমা, তুমি যদি বলো তাহলে আমি এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসবো ওদের। কি? আমি এত খারাপ? আমি কি এত খারাপ? আমি কি তোদের সমস্ত কাজে বাধা দিই? আমাকে তোরা বলে যেতে পারতিস তো। তোরা তো আমাদের কাছে কেউ আলাদা নয়, সবাই এক। বাবলু, তোর বাবাকে খুঁজতে যদি ঝুঁকি নিতে হয়, ঝুঁকি নেবে ওরা। যদি ভয় না পাস, তোরা কেউ যদি ভয় না পাস, আমার মেয়েরাও পাবে না। আমি প্রার্থনা করছি, জিতে ফিরে আয় তোরা। আমি তোদের সাথে তোর বাবাকে দেখতে চাই। সাবধানে, আর জিতে ফিরে আসবি। চলবি। কি তুই এখানে কি করছিস? তোকে বললাম না নিচে থাকতে। আরে যদি শোনো শোনো শোনো, আরে একটা কথা শোনো, বলছি যে নিচে আমি এক্ষুনি দুটো লোককে ঢুকতে দেখলাম, মানে সবই ঠিক আছে, কিন্তু ওকে ভাব বদলে না যেন কেমন একটা। কেমন কেমন? আরে আরে মঙ্গলদা বল না কেমন দেখতে? আরে বলছি শোনো, কথাবার্তা মানুষের মতন, দেখতেও মানুষের মতন, বললো একটা বিজনেস মিটে এসছে, মানে সবই ঠিক আছে, কিন্তু হাঁটা চলা কথাবার্তা এই সুবিধার মনে হচ্ছে না। মুশকিলটা হচ্ছে এখানে অনেক রকমই লোক দেখলাম, ওদের কোথাও যেন একটা দেখেছি, আর সেটা কোথায় দেখেছি সেইটাই আমি মনে করে উঠতে পারছি না। কিন্তু ওদের আবার তুই কোথায় দেখবি বলতো? আরে বলছি তো বুঝছো, আমি কোথাও এটা দেখেছি সেটাই মনে করতে পারছি না। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি বাবুদাকে একটা কল করি। হ্যাঁ
হ্যাঁ বাচ্চু বল। তুমি আর বিলু কোথায়? আমরা একটা কাজ সেরে ফিরছি বাচ্চু, আমরা ওই হোটেলের সামনেই আছি। কেন বল, কিছু পেলি? এমনিতে সব ঠিক আছে, আর আমি প্রত্যেকটা রুমেই দেখেছি, কিন্তু কোনোটাতে রাজীব আছে বলে মনে হলো না। একটা পার্টিকুলার রুম ভেতর থেকে লক করা ছিল। আর হ্যাঁ, কিছুক্ষণ আগে দুটো লোক এলো হোটেলে। ভোম্বল তাদের দেখেছে। ভোম্বলের মনে হয়েছে তারা খুব একটা সুবিধার নেই। হোয়াট? তার মানে বাচ্চু আমাদের হাতে বেশি সময় নেই। আচ্ছা শোন, 6টার সময় ওদের ওয়েটারের শিফট চেঞ্জ হয়, আমি আর বিলু 6টার সময় ঢুকবো। মানে ম্যানেজার তো তার ওয়েটার দিচ্ছে না। সে আমি আর বিলু যেভাবে হোক ঢুকে যাবো বাচ্চু, ওই একটাই সময়, তারপরে আমাদের অ্যাকশন শুরু হবে। ততক্ষণ কেউ কিচ্ছু করবে না। তুই ভোম্বল আর বিচ্ছু সবাই কিন্তু সাবধানে থাকিস। আচ্ছা এখন রাখছি। ভোম্বল দিদি